সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত বড় তার দয়া তত বড়, তিনি যত বড় তার শাস্তিও তত বড়। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে, তার কাছে কোনো কৈফিয়ত দেয়া লাগবে না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারে। কৈফিয়ত যাওয়ার মতো প্রার্থী তার কাছে কেউ নেই। তার সমান তো দূরের কথা, কাছাকাছিও নেই। তার সাথে কারো তুলনা, তার সাথে কারো পাওয়ারের তুলনাও নাই। সমস্ত ক্ষমতার মালিককে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা ওয়ার্ল্ডকে তিনি নিঃশেষ করে দিতে পারেন, ফিনিশ করে দিতে পারেন। পারেন না? এর বাস্তব দৃষ্টান্ত দেখেন। আপনার 17-18 মাস যাবৎ ফিলিস্তিনিদেরকে খুব নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, শিশুদেরকে মেরে ফেলছে, নারীদেরকে হত্যা করেছে, যুবকদেরকে হত্যা করছে, বাইতুল মাকদাসের উপর আক্রমণ। এরপরে দেখেন এত পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কয়েকদিন যাবৎ তাদেরকে সামান্য একটু দেখাই দিলেন, দাওয়া অংশ হয়ে গেছে। এতদিন ওরা মুসলমানদেরকে মারতেছে, এখন ওরা নিজেরাই সব নিজেদের সব ছেড়ে পালাচ্ছে, দাও দাও করে আগুন ধরছে। দেখেন না আপনারা নিউজ? বিষয় কি, কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী দেখে, দেখার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা হেদায়েত গ্রহণ করতে পারে না। করতে পারে না, হেদায়েত দিতে পারে না, ওখান থেকে শিক্ষা নিতে পারে না। তার মানে কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? কপাল পোড়ার লক্ষণ। ওখানে আগুন তো কেউ ধরায় দেয়, ধরায় দিয়েছে না, এমনিতেই দাও দাও করে আগুন জ্বলছে। তো সমাজ সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সবার উপরে, তার ক্ষমতার সাথে কোনো কিছুর তুলনা হয় না। মজার ব্যাপার হলো এই ক্ষমতার অপব্যবহার যারাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তো নিশ্চিহ্ন করেছেন ভূপৃষ্ঠ থেকে, ওদেরকে গোটা ওয়ার্ল্ডবাসীর জন্য দৃষ্টান্ত জ্ঞান করেছেন। সেজন্য পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলে এই ক্ষমতার অপব্যবহার করা দরকার। যারা এই ক্ষমতার অপব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, ওদের দিয়ে ইতিহাস রচিত হয়েছে। সেজন্য বাংলাদেশের কথা যদি আমরা একটু চিন্তা করি, বাংলাদেশে একটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার উত্থান এই জাতি দেখছে, দেখেন গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তার স্লোগান দিচ্ছে, তার নামের স্লোগান। আবার এই ব্যক্তির পতন জাতি দেখেছে, পতন কিভাবে দেখলো? মানুষটা মরে গেল, তার জানাজার ইমামতি করার মতো, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। সেজন্য ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যারা করেছে, যারা জুলুম করেছে, এদের পতন প্রত্যেকটা মানুষের উত্থানের পর পতন হয়। যারা ক্ষমতার অপব্যবহার করে এদের পতনটা হয় অসম্মানের সাথে, লাঞ্ছনার সাথে, বেইজ্জতির সাথে, ঘৃণার সাথে। তারপরে জাতি জিয়াউর রহমানের উত্থান দেখলো, পতন দেখছে, দেখেন ইরশাদ চাচার উত্থান দেখছে, পতন দেখছে। তো সম্মানিত ভাইরা, যে বিষয়টা বলতে চাই, ক্ষমতার অপব্যবহার করলে পতন তো মানুষের হবে, পতন হবে। যারা ক্ষমতার সঠিক ব্যবহার করবে এদের পতন হবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, যারা ক্ষমতার সঠিক ব্যবহার করবে। আর যারা ক্ষমতার অপব্যবহার করবে এদের পতন হবে বেইজ্জতির সাথে, ঘৃণার সাথে। কিসের সাথে? আমি ভেবেছিলাম তো 1971 সনে যারা রক্ত দিয়েছিল দেশের জন্য, দেশকে স্বাধীন করেছিল, তারপরে এই জাতি দীর্ঘদিন 50 বছর, 52 বছর, 55 বছর পর্যন্ত জাতি নির্যাতিত হয়েছিল। যদিও তারা দেশ স্বাধীন করেছিল, এই কথা আমরা বলতাম, জবাব দিয়ে বলতাম, প্রকৃতপক্ষে দেশ স্বাধীন হয়েছিল না। কারণ প্রত্যেকটা জায়গায়
মানুষ নির্যাতিত হচ্ছিল, ঠিক না? ভেবেছিলাম হয়তো এই 16-17 বছরের জুলুমের পরে দেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে, জীবনযাপন করতে পারবে, আলোচকরা ওলামায়ে কেরাম স্বাধীনভাবে দিনের কথাগুলো বলতে পারবে। এখন দেখছি একদল গেছে আরেক দল। এই যে গত 5 দিনের ঘটনা বলছি, এই দৃশ্য দেখি খুবই খারাপ লাগলো। সাতক্ষীরাতে একজন আলোচক, তিনি আলোচনা করছিলেন। এক নেতা, বিএনপির চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান? আব্দুর রউফ নাম। এই লোকটা কি বললো? একজন আলোচক, তিনি আলোচনা করছেন। ওই ভাইয়ের নাম হলো কবির বিন সামাদ। তিনি আলোচনা করছেন। আপনার আলোচনা বুঝে যদি না আসে, আপনি প্রশ্ন করেন। প্রশ্নের তো একটা সিস্টেম আছে, আদরের সাথে করতে হবে। কিসের সাথে? এই লোকটা ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে আলোচককে প্রকাশ্যে জনগণের সামনে সে কি করছে? অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, এমন কি বলতেছে যে তোর চোখ উপড়ে ফেলবো। কত বড় সাহস চিন্তা করছেন? তো সম্মানিত ভাইরা, তাহলে দেশ কি স্বাধীন হয়েছে? না। কথা বলেন। দেশ স্বাধীন হয়নি। আর ইনসাফ প্রতিষ্ঠিত, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ জাতি কখনো তার ন্যায্য অধিকার পেতে পারে না। সম্ভব। আমার এখানে আরেকটা বিষয় খারাপ লাগলো। জনসম্মুখে ওলামায়ে কেরাম 1 নাম্বার নবীদের উত্তরাধিকারী ওয়ারিস, 2 নাম্বার আমাদের লিডার। আমাদের কি এই কথা বলেন? আমাদের কি লিডার? যার নেতৃত্বে আবার আপনার আখিরাতে, দুনিয়া আখিরাতের কল্যাণ নির্ভর করছে, যার নির্দেশনায় আমার আখিরাতের জীবনকে সুন্দর করব, বুঝলেন না? সেই মানুষটা আমার হৃদপিণ্ড হওয়ার কথা ছিল, ঠিক না? আমার কলিজা হওয়ার কথা ছিল। আমার সন্তানকে কেউ বাজে মন্তব্য করলে, আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে, যতটা ব্যথা রক্তক্ষরণ আমার আপনার ভিতরে হয়, ততটা ব্যথায় ব্যথিত হওয়ার উচিত ছিল, ঠিক না? কিন্তু সেখানে তো দেখলাম না। এত বড় জনতা, ওরা যদি গর্ব ধরে দিত, ওই উপস্থিত ক্ষেত্রে কমপক্ষে পায়ে তো জুতা স্যান্ডেল ছিল। ওকে টাইম লাগে না। এটাও যদি নিক্ষেপ করতো, নিক্ষেপ করলে তো প্রথম তলে তলে মরার কথা ছিল, ঠিক না? গেল কোথায়? তো সম্মানিত ভাইরা, আমাদের অবস্থা কি? আমাদের সামনে জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, আমরা প্রতিবাদ করতে সাহস পাই না। কি পাই না? প্রতিবাদ করতে সাহস পাই না। কথা বলেন। এখন আপনার সামনে যদি খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ সংঘটিত হয়, আপনি যদি চুপ থাকেন, এখানে বিষয়টা আপনার ঈমান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ঈমান আছে কি নাই এ ব্যাপারে প্রশ্ন চলে আসে। তো খুবই খারাপ লাগলো। তো এখন আজকে দেখলাম আজকে আন্দোলন চলছে, গতকালকে আন্দোলন হয়েছে। এই আন্দোলন কেন হবে? আন্দোলন পর্যন্ত তো মেয়াদ হবে না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। এমন যদি 4-5টা ঘটনা বাংলাদেশে ঘটে, জালেমরা সংশোধন হতে বাধ্য। এখানে আরেকটা তথ্য আপনাদেরকে দেব। আমাদেরও কিছু ত্রুটি আছে। ত্রুটি কি? দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। স্বাধীন দেশে আমরা বাংলাদেশের নাগরিক, কোরআন সুন্নাহর আলোচনা করব, কোন রকমের পারমিশন লাগবে না। পারমিশন কিসের? পারমিশন তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এরপরে কোন রকমের মামলার কাছে আমরা কখনো পারমিশন দিতে পারি না। বুঝতে পারছেন? তারপরে আরেকটা দোষ আমাদের, 1 নম্বর পারমিশন দিতে দাও। 2 নম্বর ব্যাপার হচ্ছে কিছু নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়, মাহফিলের অতিথি করা হয়। দিনের বেলায় এক রকমের চরিত্র, রাতের বেলায় আরেক রকমের চরিত্র, ওর জীবনে নামাজ নাই এমন আছে কি? ও আবার মাহফিলে জারুদার হওয়ার যোগ্য নয় না, তাকে বলা হয় সভাপতি, প্রধান অতিথি। এগুলো দুঃখের ব্যাপার আমাদের জন্য। ওকে প্রধান অতিথি ওখানে করা হয়েছিল। এটা করে কেন কমিটি? কিছু টাকা পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ওদের নেক নজরে থাকার জন্য। আরে মুমিন কখনো কারো নেক নজরের পরোয়া করে না। মুমিন একমাত্র আল্লাহকে ভয় করে। বলা বলেন।
কি করতে বলেছে? লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ, চালাবাজ, জালেম। জানার পরে কেন ওকে মাহফিলে পেশ করতে যান? প্রথমে মাহফিলের দরকার নেই। বুঝতে পারছেন আমার বিষয়? এমন অতিথি দিয়ে মাহফিলের দরকার নেই, মাহফিল বন্ধ করে দেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো সমাজ ভাইরা দুই কথা বলছিলাম, যেখানে জুলুম হবে প্রতিবাদ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন। যদি প্রতিবাদ না করেন, চুপ থাকেন, তাহলে বুঝতে হবে বোবা শয়তান আপনার দিক নির্দেশনা দিচ্ছে। কি শয়তান? বোবা শয়তান হচ্ছে আপনাকে। আজকে পুরো বিশ্বব্যাপী মসজিদদের এই অবস্থা কেন? অস্ত্র ছেড়ে ধরেছে কি? তাসবিহ ধরেছে। কি ধরেছে? তাসবিহ। দোয়া করছে, আমাদের চোখের সামনে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। আমরা দোয়া করলাম, আমাদের দোয়া কবুল হয়নি। হয়েছে কি? কথা বলেন, হয়েছে? আমাদের সামনে আরাকানের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, গুলি করে হত্যা করা হলো। আমরা দোয়া করেছি, আমাদের দোয়া কবুল হয়নি। হয়েছে কি? কথা বলেন। আমাদের সামনে বাংলাদেশের কত আলেমদেরকে, তৌহিদি জনতাকে, নিরপরাধ মানুষকে তাদেরকে বছরের পর বছর কারাবরণ করানো হলো। আমরা দোয়া করেছি, আমাদের দোয়া কবুল হয়নি। এর মানে কি জানেন? এর মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। 1450 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশরিকাল্লাহু আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ করে দিবা। কথা বুঝতেছেন? হাদিস বুঝতেছেন? তোমরা যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ করে দিবা, লা ইউশরিকাল্লাহু আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপরে আযাব চাপিয়ে দিবেন। কি চাপিয়ে দিবেন? আযাব। এবং তোমরা তখন দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। এই হাদিসের বাস্তবতা আমার চোখের সামনে ভেসে উঠছে। আসলেই তো তাই। কারণ আমার আপনার চোখের সামনে আমার আপনার ভাই আরাকানের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো, দোয়া করলাম, দোয়া কবুল হলো না। বাবরি মসজিদকে শহীদ করা হলো, দোয়া করলাম, দোয়া কবুল হলো না। কত আলেমদেরকে বছরের পর বছর নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া কারাবরণ করানো হলো, দোয়া করলাম, দোয়া কবুল হলো না। এর কারণ কি? এর কারণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো সমাজ ভাইরা, যে কথা বলছিলাম, সাতক্ষীরাতে এমন ঘটনা তৌহিদি জনতার সামনে ঘটলো, এরা কিছু করতে পারে নাই? করণীয় ছিল না? কি করেছে? ভোটারপিন করছে। ওর মতো নেতা ওই স্টেজ থেকে বের হয় না। এক একজন এক একটা করে স্যান্ডেল নিক্ষেপ করলে ও স্যান্ডেলের স্তূপের তলে পড়েই তো মারা যেত। তার মানে প্রতিবাদী লোক, ইমানি চেতনাওয়ালা লোক, কোয়ালিটিফুল ইমানওয়ালা লোক আমি দেখছি না, খুব অভাব। তো সমর্থ ভাইরা, সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে শুধুমাত্র মরকের রান খাওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন। বাড়ি গাড়ি করার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। বিষয়টি এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কি কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হলো। গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিআইপি করে সৃষ্টি করলেন, আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? আমার ভাইরা, সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণে। কি কল্যাণে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দান করেছেন। অন্য জাতিকেও তো
আল্লাহ শ্রেষ্ঠ করতে পারতেন কি পারতেন না? কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ করলেন কি কারণে? আল্লাহ সেই কথা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি। আমাদের পরিচয় অনেকগুলো পরিচয় আছে, এর মধ্যে প্রধান পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। এক উম্মত, এক নবীর উম্মত, এটা আমাদের পরিচয়। বুঝতে পারছেন? তাছাড়া আমাদের ছোট ছোট কিছু পরিচয় আছে, যেমন অমুক বাবার সন্তান, ঠিক না? আমার পিতার নামে, আমার বাড়ি অমুক ইউনিয়নে, আমার বাড়ি অমুক জেলায়, ঠিক না? আমার বাড়ি অমুক দেশে। এগুলো হলো ছোট ছোট পরিচয়। আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো উম্মতে মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না? আল্লাহ সে কথাই বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম লোক ওইটা যার মাধ্যমে মানুষের কল্যাণ হয়। কি হয়? মানুষের উপকার হয়। কিন্তু এমন মানুষ তো আছে দুনিয়াতে যার মাধ্যমে শুধুমাত্র মানবতা ক্ষতিগ্রস্ত হতেই থাকে। ওইটা মানুষ না, ওইটা পশুর চেয়ে নিকৃষ্ট। আপনি একটু চিন্তা করেন তো, আপনার মাধ্যমে মানবতার কল্যাণ হয় কতটুকু, না ক্ষতিগ্রস্ত হয় মানুষ? বিবেচনা আপনি করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের কর্মসূচি কি, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমাদের কর্মসূচি হলো, আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ কাজের আদেশ করবা। কি কাজের আদেশ? হ্যাঁ, সৎ কাজের আদেশ। নিজে সালাত আদায় করব, অন্যকে সালাত আদায়ের আদেশ করব। কি করব? আদেশ করব। নিজে যাকাত দেব, অন্যকে যাকাতের আদেশ দেব। বুঝলেন না? এগুলো সৎ কাজ। কি কাজ? কথা বলেন, কি কাজ? সৎ কাজ। তারপরে অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দানের কারণ, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ দিবা, দুই নম্বরে হলো অসৎ কাজ থেকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে যদি নিষেধ করতে যান তাহলে আপনার জীবনের উপরে ঝুঁকি আসার সম্ভাবনা আছে কি নাই? আছে। ঝুঁকি অবশ্যই আসবে। আর এক নাম্বার সৎ কাজের আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা ইনসাফ, এক নম্বর সৎ কাজের তিনটি আদেশ, অসৎ কাজের তিনটি নিষেধ আল্লাহ তাআলা নিজে করেছেন। এভাবে অনেক আয়াত আছে কোরআন কারীমের মধ্যে। এখানে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করা, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করার আদেশ দিলাম। যেখানে আপনার বিচার কার্য ফয়সালা করার দায়িত্ব আছে সেখানে আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। বুঝতে পারছেন? দুই নম্বরে আল্লাহ তাআলা ইহসান করতে বলেছেন, দয়া করতে বলেছেন। মানুষের উপরে, গোটা সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা সকলে মানুষের উপরে দয়া করো। কি করো? ইহসান করো। তুমি যদি জমিনের অধিবাসী যারা আছে এদের উপরে দয়া করো, আসমানের অধিবাসী যিনি আছেন আসমানের উপরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ইহসান করবেন। কি করবেন? আপনি মানুষের উপরে দয়া করেন, আপনার উপরে দয়া করবেন কি? আল্লাহ। দয়া করবেন না। সেজন্য দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করার নির্দেশ দিয়েছেন। তিন নম্বরে নিকট আত্মীয়র সাথে সৎ ব্যবহার করতে বলেছেন, তাদের হক হুকুক আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতে বলেছেন। এই নির্দেশ
আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়ানহা আনিল ফাহশা, তিনটি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল যত কর্মকাণ্ড আছে এগুলো সব আল্লাহ নিষেধ করেছেন। তাহলে এগুলো বর্জন করতে হবে, এগুলো বর্জন করতে হবে। ওয়াল মুনকার, খারাপ যত কাজ আছে, খারাপ কাজ আছে না, একজনকে কবুল দিতে কি কাজ, একজনের পিছনে লাগা কি কাজ, একজনের বিরুদ্ধে অপবাদ দেওয়া কি কাজ, খারাপ কাজ না ভালো কাজ, এগুলো সব মুনকার, সব কি মুনকার, বুঝতে পারছেন? ওয়াল বাদ, আল্লাহ তাআলা নাফরমানি করতে আল্লাহ নিষেধ করেছেন কি করতে? নাফরমানি। মানুষ নাফরমানি করে কি করে না? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ যেটা করতে বলেছেন এর বাইরে পদক্ষেপ নেওয়া হলো নাফরমানি। কি বললাম? নাফরমানি। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এক নম্বরে করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দুই নম্বর, এই পৃথিবীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলরা। তারা করেছে। আর এই কাজ করতে গিয়ে নবী রাসূলরা ফাঁসির কাজে পর্যন্ত ঝুলছেন। কিসের কাজে? ফাঁসির কাজে ঝুলছেন। তো এমন মানুষ এসেছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যার মাথা কলার দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে চিরে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার কারণে ওনাকে নিয়ে ৮২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিসের জন্য? কথা বলেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য। এই বাংলাদেশে আমরা দেখেছি এই যে ওলামায়ে কেরাম কি মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে ঢোকায় বছরের পর বছর তাদেরকে বন্দী করা রাখা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার কারণে। ঠিক না? সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে 11টি বিষয় নসিহত করেছিলেন। এর মধ্যে একটা বিষয় ছিল ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। বাবা নসিহত করছেন কাকে? সন্তানকে। এই বাবার নাম কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানকে নসিহত করছেন। 13টা নসিহতের মধ্যে একটা নসিহত হলো ও আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা করতে গেলে কি হবে? ওয়াসবির আলা মা আসাব, এবং ধৈর্য ধারণ করো। তোমার উপরে যে সমস্ত বিপদ আপদ আর মুসিবত আসবে এই সময় ধৈর্য ধারণ করো। তার মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি কেউ করতে যায় তাহলে তার উপরে মুসিবত আসবে। মুসিবত আসবে। তো সম্মানিত ভাইরা, এখন আসেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করা হয়, এক নম্বরে আমরা হাদিস থেকে পেলাম আল্লাহ তাআলা ওই জাতির উপরে আযাব চাপিয়ে দিবেন। কি চাপিয়ে দিবেন? আযাব। দুই নম্বর, এই জাতি দোয়া করবে, দোয়া কবুল হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব যখন চাপিয়ে দিবেন, এই আযাব থেকে, এই আযাবে গ্রেফতার কিন্তু মুমিনরাও হবে। কাফেরও ক্ষতিগ্রস্ত হবে, মুমিনও ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কান খাড়া করেন। সমাজের মধ্যে অসৎ কাজ 180 মাইল গতিতে চলতেছে, ঠিক না? আপনি প্রতিবাদ কেন করছেন না? হয়তো বড় কি আর নেক নজরে থাকতে পারবেন না, যার কারণে জালেমকে জালেম জানার পরেও জালেমের ছাতায় কাটছেন আপনি। ঠিক না? আছেন এমন মানুষ? আছে। মাজলুমের পাশে দাঁড়ায় না, জালেমের পাশে দাঁড়ায় জালেমের প্রশংসা করে। আছে কি নাই? আছে। এদের সাথে মিলে গেছে। এদের সাথে কি হয়েছে? সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুনা, তোমরা জালেমদের সাথে মিলে যেও না। জালেমদের সাথে যারা মিলে যাবে জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে নেবে। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম যে আপনি যদি পৃথিবীতে অসৎ কাজ, খারাপ কাজ এগুলো থেকে জাতিকে সচেতন না করেন, নিষেধ না করেন, সৎ কাজের আদেশ না দেন, তাহলে শাস্তি
শাস্তি যে আল্লাহর পক্ষ থেকে আসবে, এই শাস্তি থেকে আপনি নিজেও বাঁচতে পারবেন না। এর বাস্তবতা হলো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, কি দেন? আযাব দেন। এই আযাবে তো মুমিনও ক্ষতিগ্রস্ত হয়, কাফেরও ক্ষতিগ্রস্ত হয়, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এটা আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। কিসে দেখাবেন? প্র্যাকটিক্যালি দেখাবো। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একটা সময় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে তার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসছে। সামনের দিকে তাকিয়ে দেখেন বিশাল একটা গাছ, গাছের তলায় বসলেন। বসার পরে এই প্রচন্ড গরমের মধ্যে আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন, ঠান্ডা বাতাস বা গাছের ছায়া পান, এমনিতেই কিন্তু চোখ লেগে আসে, ঠিক না? চোখ লেগে আসে না? ভালো লাগে। মুসা আলাইহিস সালামের ঘুম ঘুম ভাব, উনি কি করলেন? গাছের ছায়া পেয়েছেন, বাতাস পেয়েছেন, একটু শুয়ে পড়লেন। গাছের গোড়ায় ছিল পিপীলিকার গর্ত। কিসের গর্ত? পিপীলিকার গর্ত। লাল পিঁপড়া, এই তো চিনছেন। লাল পিঁপড়ার কামড় অনেক মজা লাগে না? খেতে অনেক টেস্ট, ঠিক না? সাথে গন্ধে ভরপুর, খুব মজা লাগে, ঠিক না? এই মুসা আলাইহিস সালাম শুয়ে পড়লেন, ঘুম আসছে, ঘুমিয়ে গেছে। এমন অবস্থায় পিপীলিকায় দুই তিনটা পিপীলিকায় কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে এই তো পেইন শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, অ্যানসার পাওয়া প্র্যাকটিক্যালি, বুঝলেন না? মুসা আলাইহিস সালাম কি করলেন? ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখলেন যে শরীরের মধ্যে দুই তিনটা পিঁপড়া কামড় দিয়ে ধরে আছে। মুসা আলাইহিস সালাম দিলেন একটা ডলা। পিপীলিকায় কামড় দিলে আমরা কি করি? কথা বলেন তো, কি করেন? ধরে পকেটে ঢোকান, না কি করেন? ডলা দেন। এবার ওই করা মারলেন, দেখেন গর্ত, গর্ত সন্ধ্যা ফিনিশ করে দিলেন, গর্ত সন্ধ্যা ফিনিশ করে দিলেন। আমরা এটা করি না? এবার আল্লাহ তাআলা বলেন, মুসা উত্তর পাইছো? তোমাকে পিপীলিকায় কামড় দিয়েছে কয়টা? দুই তিনটা। তাহলে মাল্লা কতগুলা? পৃথিবীতে যখন মানুষ অসৎ কাজ করতে থাকে, খারাপ কাজ করতে থাকে, গরিব কাজ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাতে থাকে, আমি আল্লাহ তাআলার গোসা বেড়ে যায়, তখন আমি শাস্তি দেই। আযাব যখন পাঠাই, কাফেরও ক্ষতিগ্রস্ত হয়, মুমিনও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য সম্মানিত ভাইরা, এই সমাজকে, এই জাতিকে নিজেকে বাঁচাতে হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। কিসের প্রতিবাদ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, বুখারীর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি খারাপ কাজ হতে দেখে, হারাম কাজ হতে দেখে, তার যদি ক্ষমতা থাকে সেটা হাত দ্বারা প্রতিবাদ করে। কি দ্বারা? হাত দ্বারা ক্ষমতা, প্রতিবাদ করার ক্ষমতা আছে। আপনার ঈমানের নৈতিক দায়িত্ব হলো হাত দ্বারা প্রতিবাদ করবেন। আর যদি হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে সেটা জবান দ্বারা, যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে জবান দ্বারা প্রতিবাদ করেন। জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাও যদি না থাকে, ৩ নম্বর হলো তাহলে ওই ব্যক্তি যেন অন্তর দ্বারা সংকল্প করে, পরিকল্পনা করে এই কাজটা, খারাপ কাজটা কিভাবে বন্ধ করা যায়। ওয়াদালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সবচেয়ে নিম্নতম স্তর, এর নিচে আর কোন ঈমানের স্তর নেই। বুঝতে পারছেন? আজকে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি, অনেক মানুষ কিন্তু বাংলাদেশে আছে, অন্যায় কাজ হতে দেখে হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে, তারপরেও করে না, ঠিক নজরে থাকা যাবে এই জন্য। তাহলে ওর ঈমান কিন্তু প্রশ্নবিদ্ধ। ঈমান কি? নাই। আবার অনেকে জবানের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও অপবাদ শয়তানের ধরার কারণে চুপ করে থাকে। আছে কি নাই? আছে। জালেমের সাথে তাল মিলায়, জালেমের সাথে। আপনার নামাজ রোজা হজ যাকাত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, কারণ এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই কারণে, ওরা নেক আমল করত এক শ্রেণী, কিন্তু জালেমদের সাথেও মিত্তাল করে জীবনযাপন করত। ওদেরকে জুলুম থেকে ফিরাইতো না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
আর কোরআন থেকে তো শিক্ষা অবশ্যই নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা তাওহীদের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে মাত্র একজন। কয়জন? একজন। গোটা রাষ্ট্রের বিপক্ষে, এমনকি ওনার পিতা পর্যন্ত ওনার বিপক্ষে। অগ্নিকুণ্ড থেকে বের হয়ে স্পষ্ট ঘোষণা দিলেন, ইন্না কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়া। সূরা মুতাহিনা উনি স্পষ্ট ঘোষণা দিলেন, যারা আল্লাহর দুশমন তারা আমার দুশমন। আজকের থেকে তোমাদের সাথে স্পষ্ট সম্পর্ক ছিঁড়ে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর দুশমনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। সেজন্য আজকের থেকে শক্ত ডিসিশনটা আলেমের উপরে, ইসলামের উপরে অত্যাচার আসলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, জীবন থাকা যায়। পারবো না ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি, তাহলে আমি আমার বিশ্বাস এদেশের জালেম যারা আছে পূর্বে থেকে এবং বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জুলুম করতে পারবে না। যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। অন্যথায় এই আযাব, এই শাস্তি আমাদেরকে গ্রাস করে নেবে, এর ভোগান্তি আমাদেরকে পড়তে হবে। তো সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা হাদিস বলছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নদীর ভেতর দিয়ে লঞ্চ চলে না? চলে। দোতলা লঞ্চ দেখছেন কেউ? দেখছি। আমরা বরিশালে 3 তলা 4 তলা লঞ্চ দেখছি, সুরভি সুন্দর আর বিশাল বিশাল লঞ্চ। 3 তলা। আপনি যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের না নিষেধ না করেন, অবস্থাটা কেমন হবে? আমার বড় বুক ভরা দুঃখ, মানে কষ্ট নিয়ে বলতেছি। এই অসৎ কাজের নিষেধ করা শুধুমাত্র আলেমদের দায়িত্ব? কথা বলেন না, যারা কালিমা পড়েছে তাদের সকলের দায়িত্ব। কিন্তু কাজ হাতে নিলে, কোন একটা কাজ হাতে নিলে, এই শিরক এটা সৎ কাজ না অসৎ কাজ? গাছের পূজা করা, মাজারের পূজা করা, কবরের পূজা করা, গাছের পরে দুধ ঢেলে পূজা করা, এগুলো কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর এগুলোকে যারা আঞ্জাম দেয়, যাদের সাবর আর সমর্পণে হয়, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন সুন্নাহকে সাক্ষী রেখে বলছি, আপনার সাবর আর সমর্পণে যদি হয়ে থাকে, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার কথা যদি কেউ উল্টাইতে পারে, সে যে রায় দিবে সেই রায় আমি মেনে নিতে রাজি। তো সম্মানিত ভাইরা, যে কথা বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিলেন, সেটা হলো দোতলা বিশিষ্ট একটা লঞ্চ। কয়তলা? দোতলা বিশিষ্ট একটা লঞ্চ চলছে সমুদ্রের ভিতর দিয়ে বা নদীর ভিতর দিয়ে। উপর তলায় লোক আছে, নিচ তলায় লোক আছে। এখন বিশুদ্ধ খাবারের পানি রয়েছে উপর তলায়, কোন তলায় রয়েছে? আর নিচ তলায় বিশুদ্ধ পানি নাই। নিচ তলায় থেকে যদি পানি কেউ আনে, পান করতে চায়, উপর তলায় গিয়ে পানি পান করতে হবে। বুঝলেন না? নিচের লোকগুলো একটু চিন্তা করতেছে, উপরে এত কষ্ট করে যাব পানি আনতে, এর থেকে পানির উপর দিয়ে তো লঞ্চ চলছে, আমরা দপটা করি, দপটা করি। ওরা বুদ্ধিমান লোক নয়, কথা বলেন, ওরা বুদ্ধিমান লোক না? যারা আখিরাতের প্রতি সঞ্চার করার জন্য বাউল গান, বিচার গান এবং ওরসের ব্যবস্থা করে, ওরাও কিন্তু এরকমই হতে পারে। বুঝলেন না? তো সমাজ ভাইরা, এবার নিচের লোকগুলো চিন্তা করতেছে, দপটা দুটা খালি, এরপরে পানি তো অটো উঠবে, আর এখান থেকে পেট ধরে পানি বাঁধবে। বুদ্ধিমান লোক, ঠিক না? না জামানার নির্বোধ? নির্বোধ। এখন উপরের লোকগুলো চিন্তা করতেছে, ওরা আরো বুদ্ধিমান, ওরা চিন্তা করতেছে নিচের দিকে তত্ত্বা খুলতেছে, এতে কোনো সমস্যা নাই, ওদের তত্ত্বা ওরা খুব বিপদে পড়লে ওরা পড়বে, বিষয়টা কি এখানে শেষ? তত্ত্বা খোলা মাত্র শুধুমাত্র নিচ তলার লোক ক্ষতিগ্রস্ত হবে না, উপরে যারা আছে এরাও ডুবে পড়বে। আপনি যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করেন, বিপদ আপদ মুসিবতে এই সমাজ শুধু নষ্ট হবে না, আপনিও ধ্বংস হবেন। সেজন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটা হলো ঈমানের নৈতিক দায়িত্ব, বুঝতে পারছেন? আর এই প্রতিবাদ করব সঙ্গে সঙ্গে, কখন? এর মাস 2 মাস পরে। আজকের থেকে শক্ত ডিসিশন নেন, এই এলাকা থেকে যদি প্রতিবাদ করা শুরু হয়ে যায়, এই এলাকাটা একটা মডেল এলাকা হবে ইনশাআল্লাহ। বুঝলেন? ইনশাআল্লাহ আরো 10টা এখান থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে দিন বোঝা, অনুধাবন করা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, যারা সালাত আদায় করেন, সালাত আদায় করেন ইনশাআল্লাহ।